Hello everyone, welcome back to my channel and welcome back to my garden. তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আমি আজকে একটু হারভেস্টিং করছি। অনেক দিন আমার কিচেন গার্ডেনের কোনো আপডেট আমি দেইনি, তো হারভেস্টিংয়ের সঙ্গে সঙ্গে আমার কিচেন গার্ডেনের আপডেটও আজকে দেব। তার সাথে আজকে মূলত আমার যে কিচেন গার্ডেনে আমি যেই কীটনাশকটা ইউজ করি বাড়িতে তৈরি করা, মানে ঘরোয়া পদ্ধতিতে, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস, টমেটো, শসা, লঙ্কা, তারপর ঝিঙে, ঢ্যাঁড়স, বরবটি, এই টাইপের সবজিগুলো আমরা খোসা শুদ্ধ খেয়ে থাকি। কোনো সবজিতেই কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করা উচিত নয়, কিন্তু যখন খুব প্রয়োজন পড়ে তখন আমাদের কেমিক্যাল পেস্টিসাইড কখনো কখনো ইউজ করতে হয়, কারণ নিম অয়েলে অনেক সময় কাজ করে না। তো নিম অয়েলে যখন কাজ করে না তখন কোন ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে আপনারা আপনাদের গাছগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন, গাছে ফলনও বৃদ্ধি পাবে, গাছ ভালো হবে আর পোকামাকড়ও চলে যাবে অতি সহজেই কেমিক্যাল পেস্টিসাইড ইউজ না করে। তো সেটাই আজ আপনাদের দেখাবো। আমার ভেন্ডি গাছগুলোতে অনেক পোকার অ্যাটাক হয়েছিল, দেখতেই পাচ্ছেন পাতাগুলো অনেক ফুটো ফুটো হয়ে গেছে। আমি এই ঘরোয়া পদ্ধতিতে পেস্টিসাইড ইউজ করেই এই পোকাগুলোকে তাড়িয়েছি। এখন দেখুন ফলনও ভালো হচ্ছে, ভেন্ডি ছোট ছোট গাছেই সুন্দর ভেন্ডি হয়ে গেছে। আসলে এই ভেন্ডি গাছগুলি যখন একদম আমি লাগিয়েছিলাম ছোট ছোট অবস্থায়, তখন থেকেই পোকার অ্যাটাকটা হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আমি নিম অয়েল স্প্রে করে যাচ্ছিলাম, তো যখনই আমি স্প্রে করছি কিছুক্ষণ পরেই বৃষ্টি হয়ে যাচ্ছিলো, ধুয়ে যাচ্ছিলো স্প্রেটা। তো সেই কারণে আমার মানে গরমের যেসব সবজিগুলো আমি লাগিয়েছি মোটামুটি সবগুলো গাছেই কম বেশি পোকার অ্যাটাক হয়ে গেছিলো। তো আমি এই যেই সলিউশনটা আজকে আপনাদের দেখাবো, সেই সলিউশনটা অ্যাপ্লাই করেই আস্তে আস্তে পোকাগুলোকে তাড়িয়েছি। অ্যাকচুয়ালি নিম অয়েলের ব্যাপারটা হলো নিম অয়েল যদি আপনি ইউজ করতেই হয়, মানে 7 দিন পরপর বা 6 দিন পরপর যদি আপনি ইউজ করেন তাহলে ওটা ঠিক থাকে। আর যদি কন্টিনিউ অনেক দিনের মাঝামাঝি গ্যাপ হয়ে যায় তখন পোকার এমন অ্যাটাক হয় যে তখন আর নিম অয়েলে কাজ করে না। ফ্রেন্ডস, মোটামুটি আমার হারভেস্টিং প্রায় কমপ্লিটের দিকে। তো চলুন সলিউশনটা আপনারা দেখে নিন, কী কী ইনগ্রিডিয়েন্টস সলিউশনটা বানাতে লাগবে সেটা দেখে নেওয়া অবশ্যই জরুরি। এই সলিউশনটা কয়েকদিন কন্টিনিউ ইউজ করার পর যখন পোকা চলে যাবে তারপর আপনারা আবার যেরকম নিয়মিতভাবে 7 দিন অন্তর অন্তর আমরা নিম অয়েল ইউজ করি, নিম অয়েল তখন আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি নিয়েছি ভিনিগার, আর হলো লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, আর যে কোনো একটা শ্যাম্পু ইউজ করবেন। ডিশ ওয়াশার ইউজ করলেও হবে। আমি এখানে একটা বেবি শ্যাম্পু ইউজ করেছি যেহেতু গাছে দেব। আর একটা স্প্রে বটল নিতে হবে। যেই স্প্রে বোতলটা আমি নিয়েছি সেটা 700 ml এর বোতল। আর আরেকটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস আমি বলিনি, এখন যেটা আপনারা দেখছেন আমার হাতে সেটা হলো চুন। তো আমি এই কাপটার মধ্যে চুন ভিজিয়ে রেখেছিলাম 2-3 দিন আগে। চুনের উপরের যে জলটা হয়, যেটা কাচের মতো হয়ে যায় জলটা, সেই জলটা আমি একটু গুলে নিলাম। নিচের তলার চুনটা আমরা এর মধ্যে দেবো না, শুধু উপরের হালকা যে জলটা লেয়ারটা পড়ে সেটা হাত দিয়ে হালকা করে ঘুটে নিয়ে সেই জলটা আমরা এর মধ্যে দিব। 1.5-2 চামচের মতো দিলেই হবে 700 ml এর জন্য। আর এখানে আমরা দিব 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ দেব লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এখন আমরা এর মধ্যে দেব ভিনিগার। যে কোনো ব্র্যান্ডের ভিনিগার আপনারা নেবেন, কোনো ব্র্যান্ড আমি দেখাচ্ছি না। ভিনিগার আমরা দিব 1 মুঠো।
এটা আমি 700 ml এর জন্য বলছি, 700 ml স্প্রে বটলের সাইজ হিসেবে বললাম। যদি আপনি 1 লিটারের বোতলে ইউজ করেন তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন। সব শেষে আমরা ইউজ করব শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন। শ্যাম্পু দিবেন 1 চামচের মতো, বড় 1 চামচের মতো দিয়ে দেবেন। অনেকে সার্ফের গুঁড়ো দেয়, তো এই টাইপের কোনো জিনিস আপনারা ইউজ করবেন না, এতে আপনাদের স্প্রে করতে প্রবলেম হবে। এখন এটাকে খুব ভালো করে আমরা ঝাঁকিয়ে নেব। আর আমি আপনাদের দেখানোর জন্য এখনই স্প্রে করছি, কিন্তু আমি নর্মালি কি করি, এটাকে আগের দিন রাত্রিবেলা রেখে দিই, পরের দিন এটা ইউজ করি। আর ছাঁকনি দিয়ে ছেঁকে ইউজ করি। আপনারাও এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর ইউজ করবেন, কারণ না হলে কিন্তু যে স্প্রেয়ার দিয়ে আপনারা ইউজ করবেন সেগুলোর ফোঁটাগুলো এর মধ্যেগুলো আটকে যাবে। এই ইয়েগুলো, হলুদ গুঁড়ো বলুন আর লঙ্কার গুঁড়ো বলুন, এই দানাগুলো আটকে যাবে, তখন কিন্তু স্প্রে করতে প্রবলেম হবে, মাঝখান থেকে স্প্রেয়ারটাও নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে হয়তো আগের দিন ভিজিয়ে রেখে উপরের থেকে প্লেন জলটা তুলে নেবেন, নিচে গুঁড়োগুলো পড়ে যাবে, আর নয়তো ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন। ফ্রেন্ডস, এই সলিউশন ইউজ করার পদ্ধতি হলো, আপনি যখন এটা বানিয়ে যদি ছেঁকে নেন তাহলে ইনস্ট্যান্ট ইউজ করতে পারেন। আর যদি উপর থেকে জলটা নিয়ে নেবেন এরকম ভেবে থাকেন, তাহলে রাত্রিবেলা করে রাখতে হবে, সকালবেলা ইউজ করবেন, এরকম করতে হবে। তো নর্মালি আমরা কীটনাশক ইউজ করি সন্ধ্যাবেলার সময়, সেই সময় ইউজ করলেই ভালো হয়। আর যদি সময় না পান তাহলে একদম ভোরবেলার দিকে ইউজ করতে হবে। আর ফ্রেন্ডস, এটা ইউজ করলে কন্টিনিউ 4-5 দিন বানাবেন আর করে যাবেন, তাহলে তাড়াতাড়ি পোকা চলে যাবে। 4-5 দিন কন্টিনিউ যদি এই সলিউশন আপনারা গাছে দেন, তাহলে যে কোনো পোকাই গাছের থেকে চলে যাবে, কারণ বারবার ডিস্টারবেন্স তৈরি হবে। ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হলো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার বাগানের গাছগুলিকেও ভালো রাখুন।